আপনি এসব ভালোবাসার অজুহাত না দিয়ে বলেন কোন রুমে নিয়ে যেতে চান, কোন হোটেলে নিয়ে যেতে চান আমাকে? বুবু, আমার প্রাইভেটের মাইনে লাগবে। স্যার বলেছে মাইনে না দিতে পারলে পড়তে আসবি না। তুই কোনো চিন্তা করিস না ভাই, আমি একটা কাজ খুঁজে তোর মাইনে দিয়ে দেব। আজকের মতো পড়তে যা ভাই, আর তোর স্যারকে বলবি আমি কিছুদিনের মধ্যেই তার মাইনে দিয়ে দেব। বুড়ি, তুই তো আশিককে বলে দিলি টাকার ব্যবস্থা করবি, কিভাবে কি করবি বল? ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না মা, আমি কোনো না কোনো একটা কাজের ব্যবস্থা ঠিকই করে ফেলবো। তোকে দেখে আমার খুব খারাপ লাগে রে মা। আমি যদি সুস্থ থাকতাম, তোর বাবা যদি বেঁচে থাকতো, তাহলে তোকে এত কষ্ট করতে হতো না রে মা। চুপ করো তো মা, তুমি আর কান্না করো না। যাদের কেউ থাকে না তাদের আল্লাহ থাকে। তুমি দেখবা একদিন সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে মা, তাহলে আমি দেখি কোনো কাজ পাওয়া যায় কিনা। ঠিক আছে, ভালোভাবে যাস। স্যার, আপনার এখানে কি কোনো কাজ পাওয়া যাবে? কাজ বলতে গেলে তো আমার ডাক্তার ঘর পরিষ্কার করা একটা কাজ আছে, তুমি কি সেটা পারবে? হ্যাঁ স্যার, আমি সব পারবো। ঠিক আছে, তাহলে তুমি আমার সাথে ভিতরে আসো। তুমি এগুলো পরিষ্কার করো, আমি একটু আসছি। আপনি? তুমি না অনেক সুন্দর। ছি, আপনি একটা শিক্ষিত মানুষ হয়ে আপনার এরকম ব্যবহার! লোকে আপনাকে কত ভালো ভাবে, আর আপনি এরকম! ছি! আমি তো ভালোই, তবে কিছু পেতে হলে কিছু তো দিতে হয়, সেটা কি তুমি জানো না? দেখেন, আপনি আমার রাস্তা ছাড়েন। এমন করে কেন বলছো সুন্দরী? আমি তোমাকে অনেক টাকা দেবো, তার বদলে তুমি শুধু আমার সাথে। আমি এখন কি করব? ভাইয়ের প্রাইভেটের মাইনে, মায়ের ওষুধ, আমি কি করে ম্যানেজ করব? কে তুমি? এখানে একা একা বসে আছো? আমি একটা অভাগা নারী, যার বাবা মারা গিয়েছে, মাটাও অসুস্থ। বাড়িতে একটা ছোট ভাই আছে, সবার মুখে খাবার তুলে দেওয়ার জন্য আমার টাকা লাগবে, তাই আমি একটা কাজ খুঁজে বেড়াচ্ছিলাম। আমি তোমাকে কাজ দেব, তুমি কি করবে? হ্যাঁ হ্যাঁ, করব। কি কাজ বলেন? সেরকম কিছু না, তুমি আমার সাথে চলো, তাহলে সব বুঝতে পারবা। আপনি আমাকে কোথায় নিয়ে আসলেন? এখানেই তো তোমার কাজ। এখানে কাজ মানে? কি কাজ করতে হবে আমাকে? সেরকম কিছু না, শুধু আমাকে একটু খুশি করতে হবে। এটা আপনি কি বলছেন? ছাড়েন বলছি, ছাড়েন! বাঁচাও, আমাকে কেউ বাঁচাও! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! যতই চিৎকার করো না কেন, এখানে তোমাকে কেউ বাঁচাতে আসবে না।
কান্না করছিস কেন? মা, পৃথিবীর সব পুরুষরাই কি সুযোগ খোঁজে? তোর কথা আমি কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে ভালো করে বল তো। কিছু না মা। আশিক এসে টাকার কথা বলছিল, তুই টাকার কোনো ব্যবস্থা করতে পেরেছিস? না মা, কোনো কাজই পাইনি। ঠিক আছে মা, তোকে কোনো চিন্তা করতে হবে না, আমি একটা কাজ পেয়েছি। কিন্তু মা, তুমি তো অসুস্থ, তুমি কি কাজ করতে পারবে? হ্যাঁ মা, আমি এখন অনেকটাই সুস্থ। আর তাছাড়া তুই তো অনেক চেষ্টা করে দেখলি, আর তুই যদি এখন কাজ করিস তাহলে তো পড়াশোনা করতে হবে। তাই একটু কষ্ট করে হলেও আমি এই কাজটা করব। ঠিক আছে মা, তুমি যা ভালো বুঝো তাই করো। এসব বাদ দে, চ খেয়ে নিবি। এই আজিজ, ওই মেয়েটাকে দেখ। ওই মেয়েটা কে রে? ওর নাম পিঙ্কি, আমাদের কলেজেই পড়ে। মেয়েটাকে আমার অনেক ভালো লেগেছে। ভালো লেগেছে তো বলে দেগা। বলে দেব, কিন্তু ও যদি রাজি না হয়? কি বলিস, তোর প্রপোজে রাজি হবে না? স্মার্ট একটা ছেলে, নায়কের মতন চেহারা, অত ভয় না পেয়ে বলে দেগা, যা হবে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, তুই এখানে একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি। এই শোনো। আমাকে ডাকছেন? হ্যাঁ, আমি তোমাকেই ডাকছি। কি আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। তুমি আমাকে চিনবে না। তোমাকে আমি প্রথম দেখাই আমার অনেক ভালো লেগেছে। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। ভালোবাসা? ভালোবাসা বলে কিছু হয় না। এসব ভালোবাসা টালোবাসা বাদ দিয়ে সরাসরি বলেন, কোথায় নিয়ে যেতে চান? কোথায় নিয়ে যাব মানে? তুমি এসব কি বলছো? আমি তো আর কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছেন না, নাকি না বোঝার অভিনয় করছেন? মানে? মানে তো খুবই সোজা। আপনি এসব ভালোবাসার অজুহাত না দিয়ে বলেন, কোন রুমে নিয়ে যেতে চান, কোন হোটেলে নিয়ে যেতে চান আমাকে? পিঙ্কি, তুমি আমাকে ভুল বুঝছো। আমি কিন্তু সেরকম ছেলে না। ছেলেরা যে কিরকম হয় সেটা আমার ভালো করে জানা আছে। আপনি আমার রাস্তা ছাড়ুন। কি ব্যাপার, আপনি এখানে? বিশ্বাস করো পিঙ্কি, তুমি যেরকম ভাবছো আমি সেরকম ছেলে না। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আপনাকে তো আমি বলেছি আমি ছেলেদেরকে বিশ্বাস করি না। কেউ কাজের কথা বলে সুযোগ খোঁজে, আবার কেউ ভালোবাসার কথা বলে। তুমি আমাকে একবার বিশ্বাস করে দেখো। বিশ্বাস নামক কথাটা ছেলেদের মুখে মানায় না। আপনি এখান থেকে চলে গেলে আমি খুশি হব। দয়া করে আপনি এখান থেকে চলে যান। দেখুন, আপনার মার দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছে, এমার্জেন্সি অপারেশন করতে হবে। অপারেশন করতে কত টাকা লাগবে ডাক্তার বাবু? টাকা বলতে গেলে তাও ধরেন 5 লক্ষ টাকা মতন তো লাগবেই। 5 লাখ? হ্যাঁ, আপনি 24 ঘন্টার মধ্যে টাকা জমা দেওয়ার ব্যবস্থা করুন, তারপরেই আপনার মায়ের চিকিৎসা আমরা শুরু করে দেব। ঠিক আছে ডাক্তার বাবু। শুনেছিস শৈতুল, কি হয়েছে? না তো, কি হয়েছে? পিঙ্কির মা খুবই অসুস্থ, অপারেশন করাতে নাকি অনেক টাকার প্রয়োজন। কিন্তু ওরা তো খুব গরিব, আমার মনে হয় না ওরা পিঙ্কির মাকে বাঁচাতে পারবে।
আমি বাঁচাবো ওর মাকে। কিন্তু কিভাবে? কত টাকা লাগবে আমি দেব। কিন্তু পিঙ্কি তো তোকে ঘৃণা করে। পিঙ্কি কি তোর দেওয়া টাকা নেবে? আমি জানি আমি যদি পিঙ্কিকে টাকা দিতে যাই তাহলে পিঙ্কি আমাকে ঘৃণা করবে, আর ও ভাববে আমি ওর ওপর করুণা করছি। তাই আমি অন্য কিছু ভাবছি। কি ভাবছিস তুই? তাহলে শোন, হ্যাঁ, তাহলে তুই তাই কর। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে তুই এখানে থাক, আমি এখন আসছি। ডাক্তারবাবু। হ্যাঁ বলুন, কিন্তু আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে আপনি চিনবেন না, আপনি এই টাকাগুলো রাখুন। এতগুলো টাকা আমাকে কেন দিচ্ছেন? 6 নম্বর রুমে একটা পেশেন্ট ভর্তি আছে, তার অপারেশনের জন্য। আচ্ছা ঠিক আছে, সে না হয় নিলাম, কিন্তু উনি আপনার কে হন? সে না হয় অজানাই থাক, আমার পরিচয় আমি গোপন রাখতে চাই। সত্যি এই যুগে আপনার মতন মানুষ হয় না। আপনি যে আপনার পরিচয় গোপন রেখে একটা মানুষকে সাহায্য করছেন, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আই এম প্রাউড অফ ইউ। ঠিক আছে ডাক্তারবাবু, আমি তাহলে আসি। আর হ্যাঁ, এই চিঠিটা রাখুন। এতগুলো টাকা আমি এখন কোথায় থেকে পাবো? টাকা জমা না দিতে পারলে তো মাকে বাঁচাতে পারবো না। এখন আমি কোথা থেকে এতগুলো টাকার ব্যবস্থা করব? কি টাকার ব্যবস্থা হয়ে গিয়েছে? আমি এক্ষুনি আসছি। ডাক্তার বাবু, এতগুলো টাকা কে দিল? যে দিয়েছে সে অনেক বড় মনের মানুষ, আর সে তার পরিচয় দিতে বারণ করেছে। আমি আপনার কাছে অনুরোধ করছি ডাক্তার বাবু, দয়া করে আপনি তার নামটা বলুন, আমি তাকে ধন্যবাদ দিতে চাই। তার নাম তো আমি জানি না, তবে তার দেওয়া আমার কাছে একটা চিঠি আছে, এই নিন। আমি জানি তুমি এই চিঠিটা দেখে হয়তো তুমি আমাকে এখনো খারাপ ভাববে, তবে তুমি বিশ্বাস করো, আমি তোমাকে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আমি তোমাকে ভালোবাসতে চাইনি। আমি তোমাকে সত্যিকারই মন থেকে ভালোবেসেছিলাম। আর আমি এটাও জানি না তুমি কি কারণে আর কেনই বা ছেলেদেরকে তুমি এত ঘৃণা করো। তুমি বিশ্বাস করো, আমি সব ছেলেদের মতন না। তুমি আমাকে একদিন বলেছিলে তুমি চলে যাও, আমি চলে যাচ্ছি, ভালো থেকো তুমি। তুমি কোথায় যাচ্ছ? কেন? তুমি তো বলেছিলে আমাকে চলে যেতে। আমি বুঝতে পেরেছি সব ছেলেরা খারাপ হয় না। আমি তোমাকে ভুল বুঝেছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দিও। এই পাগলি, ভালোবাসা মানুষের কাছে কি কেউ ক্ষমা চায়? আচ্ছা পিঙ্কি, তোমাকে একটা কথা বলবো। বলো। তুমি কি আমাকে বিয়ে করবে? হ্যাঁ।